আইএমের রাজ্য সম্পাদক পদে ফের নির্বাচিত হলেন শান্তনু সেন। নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় শান্তনু সেন যেখানে 430টি ভোট পেয়েছেন, সেখানে উত্তরবঙ্গ লবির প্রার্থী পেয়েছেন 26টি। আগামী 2 বছর আইএমের রাজ্য সম্পাদক থাকবেন শান্তনু সেনই। আরজি করে তরুণী চিকিৎসক খুনের পরেই প্রতিবাদে সরব হয়েছিলেন শান্তনু সেন। নির্যাতিতার খুনের বিচারের দাবির পাশাপাশি সন্দীপ ঘোষ, সুদীপ্ত রায়দের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। 14 আগস্ট রাত দখল কর্মসূচিতে দেখা গিয়েছিল শান্তনু সেনের মেয়েকেও। শান্তনুর ভূমিকা ভালো চোখে দেখেনি শাসক দল। প্রকাশ্যে কিছু বলা না হলেও একের পর এক গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয় শান্তনুকে। রাজ্যসভার সাংসদ পদে শান্তনুকে পুনর্নির্বাচিত করেনি দল। তৃণমূলের মুখপাত্র থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। কয়েকদিন আগে রোগী কল্যাণ সমিতি পুনর্গঠন করে রাজ্য, সেই পদ থেকেও সরিয়ে দেওয়া হয় শান্তনুকে। এত সবকিছু শাস্তিমূলক পদক্ষেপের পর কারোরই বুঝতে অসুবিধা হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত উঠে গিয়েছে শান্তনুর মাথা থেকে। এ রাজ্যে রাজনীতির শিশুরাও জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত সরে গেলে স্কুলের ভোটেও জেতা সম্ভব নয়। সেখানে দাঁড়িয়েই আইএমএ নির্বাচনী ব্যতিক্রমী দৃষ্টান্ত শান্তনু সেনের। শুধু জিতেছেন তাই নয়, জিতেই আরজি কর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে সিজি অভিযানের কর্মসূচি ঘোষণা করেছেন। আরজি করে একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে এই বছর, যেটা আমাদের সবাইকেই তাড়া করে বেড়াচ্ছে এবং যার বিচার আমরা আপামর জনগণ চাইছি। এবং যে অশুভ শক্তি এই ধরনের কাজ ঘটিয়েছে তাদের পার্মানেন্ট বিনাশ চাইছি, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। পাশাপাশি দুর্ভাগ্যভাবে এটাও লক্ষ্য করছি যে 90 দিন পেরিয়ে যাওয়ার পরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আজ অব্দি চার্জশিট দিতে পারল না। তাই শুভ শক্তিকে এক জায়গায় এনে অশুভ শক্তিকে বিনাশের জন্যই এই ধরনের ঘটনা। 23শে ডিসেম্বর দুপুর 2টোর সময় আমরা সিবিআই দপ্তরে যাব। আরজিকর পর্বে উত্তরবঙ্গ লবির কথা জানা যায়। উত্তরবঙ্গ লবির চিকিৎসকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসে বিভিন্ন মহল থেকে। আরজিকর আন্দোলন স্তীমিত হওয়ার পর উত্তরবঙ্গ লবির চিকিৎসকদের স্বপদে ফিরিয়ে আনে স্বাস্থ্য প্রশাসন। নির্বাচনে ভরাডুবি হয়েছে উত্তরবঙ্গ লবির। তাহলে এই ফল আরজি আন্দোলনের সঙ্গে সঙ্গতি রেখেই। আইএমের ইলেকশনে কোনো লবির ইলেকশন তো হয় না, এখানে যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, গোপন ব্যালটে ভোট হয়। এবার ব্যালট খুলে রেজাল্টের রিফ্লেকশন পাওয়া গেছে চিকিৎসকদের বৃহত্তম অংশ কার সাথে আছে বা কাদের সাথে আছে। নির্বাচনে কি শাসক বিরোধিতা স্পষ্ট হয়ে উঠল? অন্য ক্ষেত্রে যাই হোক না কেন, চিকিৎসকরা আর শাসক দলকে পছন্দ করছেন না, সেটাই জানালো নির্বাচনের ফল। নিউজ টাইম।